উপস্থিত সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে মুনিব আমাদেরকে অগণিত মানুষ থেকে বাছাই করে সালাতুল জুমা আদায়ের জন্য যথাসময়ে মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে আমাদের মালিকের দরবারে প্রশংসা জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ এবং সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সব শহীদদের জন্য দোয়া করি, যুগে যুগে যারা ইসলামের জন্য দেশের জন্য জীবন দিয়েছেন, রব্বুল ইজ্জাত তাদের সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দিন, আমিন। আজকে আমরা অত্র জুমায় আলোচনা করতে চাই, আমরা যারা ঈমানদার আছি, মুমিন আছি, আমাদের কাছে আমাদের জীবনের সবচাইতে দামি জিনিস কোনটা? কেউ বলতে পারবেন? ঈমান। সবচেয়ে দামি জিনিস কি? এটা জীবনের চেয়েও দামি। কিসের চেয়ে দামি? মানুষ ডাকাতে ধরলে টাকা পয়সা দিতে রাজি না, জীবন দিয়ে দিতে রাজি, এমন লোক আছে না? বহু ঘটনা আমাদের সমাজে আমাদের দেশে ঘটেছে। বাড়িতে ডাকাত ঢুকেছে, ড্রয়ার খুলতে দেবে না, রাস্তায় ডাকাত ঢুকেছে, পকেট থেকে টাকা দেবে না, জীবন দিয়ে দিয়েছে কিন্তু টাকা দেয়নি। এমন লোক আছে না? এরকম আছে। তাহলে টাকা পয়সার মূল্য তার কাছে জীবনের চেয়েও বেশি। কিন্তু প্রকৃত মুসলমান যিনি, তিনি এটা বুঝবেন, মুসলমানের কাছে ঈমানের চেয়ে আর কোনো কিছুর মূল্য বেশি হতে পারে না, বরং ঈমানের মূল্য জীবনের চাইতে বেশি। প্রয়োজনে তুমি মরে যাবে কিন্তু ঈমান দেবে না। আল্লাহু আকবার। এটার নাম হচ্ছে কি? ঈমান। আমার মুসলমান ভাইয়েরা, আমরা অনেক সময় অজু ভাঙ্গার কারণ আমরা শিখেছি, আমরা জানি কোন কোন কাজ করলে অজু ভাঙে, জানি না? কোন কোন কাজ করলে আমাদের নামাজ ভেঙে যায় আমরা সেটা শিখেছি, কোন কোন কাজ করলে হজ ভেঙে যায় এটা আমরা অনেকে শিখেছি, কিন্তু কোন কোন কাজ করলে ঈমান ভেঙে যায় এটা আমরা অনেকেই জানি না। আমরা অনেকেই জানি না ঈমান আনার রোকনগুলা কি কি। আমরা জানি অজুর জন্য 4টা রোকন আছে, 4টা রোকন পালন করলে অজু হয়। সমস্ত মুখ ধোয়া, 2 হাতের কনুই সহ ধোয়া, তারপরে কি? মাথা, তারপরে আমি কিন্তু একা একা কথা বলা মানুষ না, এইটা আমার অভ্যাসের খেলাফ। ও আজ আপনাদেরও করতে হবে, জবাব দেন একটু। 1 নাম্বার কি বলেন? সমস্ত। এটা ক্লাস তো, এনে শুধুমাত্র কানসুক করার জিনিস না। আমার কণ্ঠ এত সুন্দর না, চেহারাও এত বেশি সুন্দর না, কথা বলতে হবে। 1 নাম্বার সমস্ত মুখ ধোয়া, 2 নাম্বার 2 হাতের, 3 নাম্বার মাথা, 4 নাম্বার 2 পায়ের। আমি কেন বলাইছি জানেন? বহু লোক দাড়ি পেকে গেছে, এখন অজুর ফরজ জানে না। এই লোকের অজু হয় নাই মানে নামাজ হয় নাই, রোজা হয় নাই, বিয়া শাদী থেকে শুরু করে তার জীবনের কি হয়েছে? কিছু হয় নাই। এখন লজ্জা জিজ্ঞাসাও করে না। এই জন্য সবাইরে যখন মুখে মুখে বলাবো সবারটা শিখে হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? এটা ছোট জিনিস তো, লজ্জা জিজ্ঞাসাও করে না। তাইলে আমি এখন অজুর ফরজগুলো জানলাম, মানে অজুর রোকন জানলাম। নামাজেরও কিছু রোকন আছে, ভিতরে বাহিরে 13টা ফরজ আছে। এভাবে প্রত্যেকটা ইবাদাতের রোকন আছে। মুসলমান ইবাদাতের রোকন শিখে, কিন্তু মুসলমান ঈমানের রোকন জানে না। মুসলমান নামাজ ভাঙার কারণ শিখে, অজু ভাঙার কারণ শিখে, কিন্তু ঈমান ভাঙার কারণ শিখে না। এখন তার যদি ঈমান না থাকে তাহলে তার নামাজের কি দাম, রোজার কি দাম, হজের কি দাম, যাকাতের কি দাম, কোনোটার দাম নাই। আবার যদি এই অজু ভাঙার কারণ যেমন জানে, ঈমান ভাঙার কারণ জানে না, ওরকম কোন কারণ ঘটে যদি তার ঈমানটা ভেঙে যায়, বাকি ইবাদাত গুলার এক আনারও দাম নাই। অনেকে মনে করেন হুজুর দোষ সব আপনাদের, আপনারা জানেন, আপনাদের ভুল বেশি। এরকম হুজুরদের বদনামি করে কিছু লোক বগল বাজায়, মজা পায়, আছে না? কয় হুজুররা জানে, হুজুররা এখন মানে না, এখন হুজুরদের বদনামি করে মজা পায়। কয় আমরা জানিও না মানিও না, আমাদের কোনো অসুবিধা নেই। আরে ভাই, জানা এক ফরজ, মানে এক ফরজ। ফরজ কয়টা? 2টা। জানা একটা ফরজ, মানে একটা। তো হুজুর তো ফরজ একটা পালন করছে, জানে মানে না। আপনি তো 2টার একটাও পালন করেন নাই। হুজুর তো ফরজ একটা পালন করছে, আপনি 2টার একটাও পালন করেন নাই। আরেকজনের বদনামি করতে দারুণ মজা, আসলে ভুল ধরতে দারুণ মজা, কিন্তু নিজেরটা সংশোধন করতে আমরা রাজি না। প্রিয় মুসলমান ভাইয়েরা,
বলছিলাম এখন ইমান ভাঙার কারণ আমি যদি না জানি, আমার ইমান নাই, সব আছে, কি আছে? কিছুই নাই। ইমান বিষয়টা এক সংখ্যার মতো, এক সংখ্যার ডানে আপনি যত শূন্য যোগ করবেন এটা 10 গুণ হারে মাত্রা বাড়তে থাকবে। একের সাথে শূন্য যোগ করেন 10 হয়ে যাবে, আরো শূন্য যোগ করেন এটার 10 গুণ হবে, আবার শূন্য যোগ করেন এটার 10 গুণ হবে। কিন্তু এরকম 1000 শূন্য যদি সিরিয়ালে দেন, ওই সিরিয়ালে 1000 শূন্য দেওয়ার পরে, 1000 শূন্য দেওয়ার পরে এটার দাম কত? কোনো দাম আছে? এটার কোনো দাম নাই। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আগে এক ঠিক করতে হবে, তারপরে শূন্য দিতে হবে। আগে ইমান ঠিক করতে হবে, তারপর অন্যান্য জিনিস ঠিক করতে হবে। ইমান ঠিক নাই তো কোনো কিছু ঠিক নাই। ও মুসলমান ভাইয়েরা, কোন মানুষ যদি কাউকে চোখ বন্ধ করে একটা তরবারি দিয়ে আঘাত দেয়, কোপ দেয়, ওই লোক মারা যাবে না যাবে না? তো যাবে না? না আমি চোখ বন্ধ করে দিয়েছি, মারা যাবে না? কোন মানুষ যদি চোখ বন্ধ করে কারোর দিকে বন্দুক তাক করে গুলি মারে, ওই লোক মারা যাবে নাকি যাবে না? তাইলে আপনি কোন মানুষ যদি আবার ধরেন তার স্ত্রীকে লক্ষ্য করে বলল 1 তালাক 2 তালাক 3 তালাক, কদ্দুর পরে কয় হুজুর আমার মন মেজাজ ভালো ছিল না, তালাক হবে না হবে না? তাহলে কিছু বিষয় আছে আপনি জেনে করেন না জেনে করেন, ঘটনা কিন্তু ঘটে যাবে। ইমান ভাঙার কারণ প্রত্যেকটা ইমানদারের জানতে হবে। আপনি না জেনেও যদি এই সমস্ত আকাম করেন, আল্লাহ তাআলা চাইলে আপনার ইমান ভাগাইয়া আপনাকে জাহান্নামেও ঢুকাইতে পারে। আপনি জানলেন না কেন? আজকে মুসলমানরা জানতে রাজি না, মুসলমানরা পড়তে রাজি না, অথচ এই মুসলমানের জীবনের শুরু হয়েছে ইকরা দিয়ে। মুসলমানদেরকে আল্লাহ বলে নাই শোনো, এটা পরে শোনার কথা অনেক আছে কোরআনুল কারীমে, অনেক জায়গায় শোনার কথা আছে, কিন্তু শুরু করেছেন আল্লাহ পড়ো দিয়ে। আপনি বললেন না কেন? এখন আপনি বলবেন আমি পড়তে জানি না। ও মুসলমান ভাই, কথা মনে রাখবেন, আপনি যে বলেন আমি পড়তে জানি না, সূরা ফাতিহা পারি না, কোরআন তেলাওয়াত পারি না, তো আপনি সাভারে জায়গা কিনছেন কেমনে? ওইটা কিনার জন্য আপনি কত ব্যবসা বাণিজ্য করা লাগছে, কত বুদ্ধি খাটান লাগছে, কত অগুমা থাকা লাগছে, কত মানুষকে চিনা লাগছে, কত মানুষকে ঘুষ দেওয়া লাগছে, কত জটিল জটিল কাম আপনি পারছেন। ওই সূরা ফাতিহা পারেন না, কয় হুজুর মাথায় ঢোকে না। জানাজার নামাজের দোয়া কন, কয় হুজুর পারি না। পারেন না কেন? আপনি তো 200 লোকের ফোন নাম্বার মুখস্থ পারেন, আপনি কত মানুষের চেহারা মুখস্থ পারেন, আপনি বাংলা ভাষার লক্ষ লক্ষ শব্দ মুখস্থ পারেন, আপনি দুনিয়ার শব্দ পারেন, শুধু ইসলামে আইলে আপনি পারেন না। এই সমস্ত প্রতারণা চলবে না। আপনাকে পারতে হবে, জানতে হবে, চেষ্টা করতে হবে। বলছিলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের ইমান ভাঙার কারণ জানা দরকার, কারণ ইমানটা যদি ভেঙে যায়, এতক্ষণ যে ওয়াজ শুনলেন কি লাভ আছে? ইমানটা ভেঙে গেছে, আপনার হজের কি দাম আছে? ইমানটা ভেঙে গেছে, আপনার ঘরের বউটাও নাই। ইমান ভেঙে গেলে ঘরের বউ থাকে না, এটা জানেননি আপনারা? ইমান ভাঙলে বউ অটোমেটিক তালাক হয়ে যায়। ইমান ভাঙলে বউ অটোমেটিক তালাক। ঘরে যে বউ ছিল ওই বউ আর আপনার না। তাহলে এত গুরুত্বপূর্ণ বিষয় মুসলমান জানে না। ইমান ভাঙার 10টি কারণ, মৌলিকভাবে কারণ অনেক আছে, 10টি গুরুত্বপূর্ণ কারণ। 1 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে আয়াত দিয়ে শুরু করেছিলাম, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে লক্ষ্য করে বললেন, ও রাসূল, আপনি যদি শিরিক করেন, খুব গভীর মনোযোগিতার সাথে কথা শুনবেন, আল্লাহ তাআলা রাসূলকে বলেছেন, 1 বচনের শব্দ ব্যবহার করেছেন, ওয়াহিদের সিগা ব্যবহার করেছেন। রাসূলকে বললেন, রাসূল আপনি যদি শিরিক করেন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার সবগুলা আমলকে আমি বরবাদ করে দেব, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব। আমাদের রাসূল কি জীবনে কখনো শিরিক করার সম্ভাবনা আছে নাকি? রাসূলের সমান সওয়াব এই জমিনে আর কারোর আছে নাকি? গোটা পৃথিবীতে শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ নেক আমল করেছে, যত সওয়াব কামাই করেছে,
সবার সওয়াবগুলা যদি এক পাল্লায় দেয়া হয়, রাসূলের সওয়াব যদি এক পাল্লায় দেয়া হয়, আমার রাসূলের সওয়াবের মর্যাদা বেশি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও রাসূল আপনি যদি শিরিক করেন, এখানে বলা হয়নি আপনি যদি 2-4 হাজার শিরিক করেন, তার মানে আপনি যদি একটা শিরিক করেন। কয়টা শিরিক? রাসূলকে বলেছে আপনি যদি একটা শিরিক করেন, এই যে আপনার আমল নামায় হাজার হাজার কোটি কোটি মানুষের চাইতেও বেশি সব লেখা আছে, ওই সবগুলা সব এক ক্লিকে ডিলিট হয়ে যাবে। মোবাইলের ফরম্যাট অপশন যদি আপনি না বুঝেন, একটা ক্লিকের সাথে গোটা মোবাইলটা ফাঁকা হয়ে যায়। শিরিক হইল একটা ফরম্যাট অপশনের নাম। আল্লাহর নবীকে বলছে যে এই নবী জীবনে কোনোদিন শিরিক করে নাই, শিরিক করার কোনো সম্ভাবনাও নাই। রাসূলকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝাইলেন রাসূল তো শিরিক করে না, করবেও না। আল্লাহ তাআলা উম্মতের কাছে শিরিকের ভয়াবহতা কত বেশি ওইটা বুঝাবার জন্য রাসূলকে দিয়ে উদাহরণ দিয়েছেন। আমার রাসূলের মতো মহামানব, যার আমল নামায় এত নেকি, গোটা দুনিয়ার মানুষের চেয়ে বেশি নেকি, ওই রাসূল যদি একটা শিরিক করে তার গোটা জীবনের আমল দিলেন, তাহলে তুমি সলিমউদ্দিনের আমল নামায় সওয়াব কয়টা আছে? তুমি সকালে দুপুরে রাতে শিরিক করো, একটা শিরিক করলে গোটা জীবনের সব আমল ডিলেট, তোমার ঈমান ডিলেট। নাউজুবিল্লাহ। তাহলে শিরিক থেকে বাঁচার দরকার আছে না নাই? আমরা আরেকদিন খালি শিরকের উপরে কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে 1 নাম্বার ঈমান ভঙ্গের কারণ শিরিক করা। গতকালকে আমার বাসার সামনে দেখলাম এক লোক বানর নিয়ে আসছে। এই যুগেও মানুষ বানরের কাছে যায়, আমার বুঝে আসে না। তা আমি পাশ থেকে ডেকে বললাম, আমার অনেক ছাত্র দেখলাম মাদ্রাসার, অনেক মহিলা আছে, আমি না চিনলেও তো আমারে চিনে, ওই মহল্লার আমি খতিব ছিলাম, অনেক পুরুষ আছে, সব সরেন, এই মিথ্যুক। ওই লোক মানুষের ভাগ্যের পরিবর্তন করে, বানর একটা কাঁধে দিয়ে হাঁটে, সে আপনার ভাগ্যের কথা বলতেছে। আপনি কোন কাম করলে 10 তলা বিল্ডিং এর মালিক হবেন, আপনার ভাগ্য ঠিক করে দিছে, তার ভাগ্যের এই অবস্থা কেন? কথা বুঝেন নাই মনে হয়? তার ভাগ্যের এই অবস্থা কেন? গতকালকে একটা ইসলামিক অনেক নাটক, অনেক কন্টেন্ট আছে না, হঠাৎ করে আমার চোখের সামনে পড়লো। এরকম এক ফকির এসে বলতেছে, তোমার বাড়ির এই মাটির নিচে বিশাল স্বর্ণের অনেক কিছু আছে, তো কি করতে হবে? আমি এটা ব্যবস্থা করে দিচ্ছি। কোন জায়গা আছে আমি সেটা বের করার ব্যবস্থা করতেছি। কি করতে হবে? বললো যে 200টা টাকা নিয়ে আসো আর এই পরিমাণ চাল নিয়ে আসো। এখন ওই বেচারা 200 টাকা নিয়ে আসছে আর চাল নিয়ে আসছে। টাকা 200 রাখছে চালের নিচে, আনার পরে বলতেছে, কি খবর, সব নিয়ে আসছো? বলে যে হ্যাঁ সব নিয়ে আসছি। কি কই চাল দেখা যাচ্ছে, টাকা কই? টাকা তো চালের নিচে আছে। তুমি চালের নিচের 200 টাকা দেখো না, তুমি মাটির নিচের স্বর্ণ দেখো, তাই না? কথা বুঝেন নাই মনে হয়? চালের নিচের 200 টাকাই তুমি দেখো না, মাটির নিচের স্বর্ণ দেখো। এত মানুষের ভাগ্য তুমি ঠিক করো, তোমার ভাগ্যের অবস্থা কেন? বাঁদর গলায় নিয়ে নিয়ে তুমি আটো কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন গণকের কাছে যদি কোনো ব্যক্তি যায় আর তার হাত দেখায়, বিশ্বাস করা লাগবে না, শুধু দুষ্টামি করেও যদি কেউ এরকম হাত দেখায়, খুব জঘন্য ব্যাপার। শোনেন, অনেক সময় আছে কোন মানুষ দুষ্টামি করে পাপের কাজের কাছে যায়, দুষ্টামি করে আগুনের কাছে গিয়া মানুষ পড়া যায়, এরকম ঘটনা আছে না নাই? দেখবেন আগুন নিয়ে অনেক সার্কাস আছে, অনেক খেলা আছে, এরকম আগুন নিয়ে খেলতে গিয়া আগুনে দগ্ধ হয়ে যায়, এরকম ঘটনা হয় না? এজন্য জঘন্য জিনিস, এই সমস্ত জিনিসের কাছেও যাওয়া যাবে না। রাসূল বলেন, কেউ যদি কোনো গণকের কাছে এরকম হাতটা দেখায়, তো দেখাইলে কি হবে? বিশ্বাস করা লাগবে না, শুধু যদি হাতটা দেখায়, তার আমল নামা থেকে 40 দিনের নামাজ কাটা হয়ে যায়। কত দিনের নামাজ? 40 দিনের নামাজ কাটা হয়ে যাবে। শুধু হাত দেখাইলে হবে, ওরে কিছু জিজ্ঞেস করা লাগবে না। দেখি বাবা তুমি আমার হাতটা দেখো তো, হাত দেখাইলে 40 দিনের নামাজ ডিলেট। এটা শিরক, কারণ আমার তকদীরের খবর আল্লাহ ছাড়া আর কেউ জানে না। তকদীরের মালিক কেবলমাত্র খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কেউ আমার ভাগ্য পরিবর্তন করে দিতে পারবে না। এই জমিনে বহু মানুষ ফাঁসির রায় হয়েছে, ফাঁসি হয় নাই। হায়াতের মালিক কে? আল্লাহ। মৌতের মালিক
আল্লাহ। মানুষ চাইলে মানুষকে কখনো মারতে পারে না, মানুষ মানুষের কল্যাণ করতে পারে না, মানুষ মানুষের অকল্যাণ করতে পারে না, মানুষ মানুষকে খাওয়াতে পারে না, চাকরি আমাকে খাওয়াতে পারে না, ব্যবসা আমাকে খাওয়াতে পারে না। এই ঈমান, এই আকীদা অন্তরের ভিতরে লালন করতে হবে। তো আজকে যে চাকরি ছেড়ে দিতে হবে না, এটা ওসিলা মাত্র, আপনার চাকরি আপনাকে খাওয়াতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, আমাকে খাওয়ায় আল্লাহ, আমাকে নিরাপত্তা দেয় আল্লাহ, আমাকে সন্তান দেয় আল্লাহ, আমাকে সন্তান না দেয় তিনিও আল্লাহ। কিন্তু আল্লাহ ছাড়া অন্যদের কাছে সন্তান চায় এমন লোক আছে না নাই? আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাইবেন, এটা শিরকের অন্তর্ভুক্ত। তাবিজ লাগাবেন, এটা শিরকের অন্তর্ভুক্ত। তাবিজওয়ালা আসেনি এখানে, লাগাবেন না। এরপরে অনেক কাইতন মাইতন কত কিছু আছে না, কালো লাল বিভিন্ন রকমের সুতা, এগুলা লাগাবেন না। কোন রকমের গাছ বেঁধে রাখা লাগাবেন না, এগুলা শিরকের অন্তর্ভুক্ত। এখন গাছ বেঁধে রাখলে হুজুর অনেক সময় ভালো তো হয়। শোনেন, কোনটা শিরিক আর কোনটা শিরিক না একটা সহজ সূত্র বলে দেই। আপনি যেটার কাছে সুস্থতা কামনা করছেন, মেডিকেল সায়েন্স যদি বলে এইটা দিয়ে সুস্থ হওয়া সম্ভব, তাহলে এটা শিরিক না। মেডিকেল সায়েন্স যদি বলে এটা দিয়ে সুস্থ হওয়া সম্ভব না, ওই জিনিস যদি আপনি লাগান, এটা শিরকের অন্তর্ভুক্ত। আপনি একটা গাছের কাঠের টুকরা লাগাই দেন, এই যে জহির ভাই আছে, ডাক্তার সাহেব গিয়ে জিজ্ঞেস করেন যে এই গাছ দিয়ে মেডিকেল সায়েন্স কি বলে, মানুষের দেহের এই রোগ সারা সম্ভব কিনা, এই গাছের ভিতরে এরকম কোনো কেমিক্যাল আছে কিনা, এরকম কোন উপাদান আছে কিনা। ডাক্তার যদি বলে না, এই গাছের ভিতরে কিছু নাই, তাহলে আপনি যে গাছের কাছে আশ্রয় চাইলেন এটাই শিরিক হয়ে গেছে। এখন আপনি খাইছেন ঔষধ, হুজুর এটা শিরিক হবে না? না, কারণ ডাক্তার বলছে এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, এটা খাইলে স্বাস্থ্যের এই এই ক্রিয়ার মাধ্যমে আপনি সুস্থ হতে পারেন। তাহলে যেইটার ক্রিয়ার মাধ্যমে সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, ওইটা করলে শিরিক হয় না। কিন্তু যেটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত না, আপনি দেবতা মানছেন, ওইটাই শিরিক। কথাকে বোঝা গেল? হাতের মধ্যে আংটি দেয় না অনেকে, আমিও দেই আংটি, আংটি দেওয়ার ভিতরে কোনো অসুবিধা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি দিয়েছেন। কিন্তু যদি মতলবটা এরকম হয়, এই আংটি দিয়ে জেহান বাড়ে, এই আংটি দিয়ে ভাগ্য টাকা পয়সা উন্নতি ভালো হয়, এই আংটি দিয়ে বিপদ মুসিবত থেকে বাঁচা যায়, এই আংটি দিয়ে ছেলে মেয়ের নিরাপত্তা থাকে, বিভিন্ন রকমের আঙ্গুল 5টা আংটি দিয়ে রাখছে 6টা 7টা, এমন লোক আমি দেখছি। এরকম মতলবে যদি কেউ আংটি পরে, ওই আংটি তার ঈমান শেষ করে দিবে। একটা আংটি বললে ঈমান চলে যাবে। শখ করে পড়েছেন, কোনো অসুবিধা নাই। কিন্তু এটার সাথে আবার কেউ কেউ শখ করতে গিয়ে সোনার আংটি পরে। আপনার এই সোনার আংটিটা, আপনি নামাজি, আপনি ভালো মানুষ, পরের হক নষ্ট করেন না, আপনি পর্দাওয়ালা, আপনি কোরআনওয়ালা, আপনি সুন্নাহওয়ালা, সব ঠিক আছে, শুধু একটা আংটি দিয়েছেন, ওই স্বর্ণের আংটি আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এখন আবার কোন কোন মতলববাজ কি করে, কয় যে কোথাও যদি মারা যায় তাহলে আমার আংটিটা বেইচা আমার অন্তত দাফন কাফন করা যাবে। এটা বলার মতো লোক আমি অনেক পাইছি, আছে না? মিয়া যেই সমাজে বসবাস করেন, আপনার লাশ সুদ্ধা বেচা ফেলা দিবে মিয়া। আপনি আংটির খবর কইতেছেন? আপনার আংটি, আপনার আংটি দিয়ে আপনার দাফন কাফন হবে, আপনার লাশটা নাকি বেচা লাই সেটা চিন্তা করেন আপনি। আপনি তো এমন সমাজে বসবাস করেন, লাশ কি বাংলাদেশে চুরি হয় না? হয় না? হয় না? হয়তো লাশ চুরি হয়তো, তা আপনার আংটি চুরি হবে না? কে বলছে আপনারা? কে বলেছে? এমন সমাজে আমরা বসবাস করি, সমাজের মানুষ এতটা পচে গেছে, একটা রোড অ্যাক্সিডেন্ট হইলে মানুষ বিভিন্ন পরিবহন অ্যাক্সিডেন্ট করলে, কিংবা বিভিন্ন এই যে পিকআপ গুলো, ভ্যান গুলো যখন কাভার ভ্যান অ্যাক্সিডেন্ট করে, গ্রামে গঞ্জে যাদের হাই রোডের পাশে বাড়ি, অনেকে ঘটিবাটি নিয়ে দৌড় দেয়, ওখানে কি নিয়ে আসা যায়? মানুষ মরে যায় আর আরেকজন ঘটিবাটি নিয়ে দৌড়ায়। ওই সমাজে আপনি বসবাস কইরা হাতের মধ্যে সোনার আংটি লাগাইছেন আপনার দাফন কাফনের জন্য। অতএব এগুলা করা যাবে না, এগুলা শিরকের অন্তর্ভুক্ত। সোনার আংটিটা এটা শিরিক নয়, কিন্তু সোনার আংটিটা এটা মুসলমান পুরুষের জন্য হারাম। অতএব হারাম যেহেতু, এটা হয়ে যাবে কবিরা গুনাহ। কথা কি বোঝা গেল? আপনি যে কোনো ধাতব পদার্থের একটা আংটি দিচ্ছেন, রূপার আংটি দিচ্ছেন, কোনো সমস্যা নাই, লোহা তামা পিতল এগুলার আংটি দিচ্ছেন, শখ করে দিচ্ছেন, কোনো সমস্যা নাই। আবার অষ্টধাতু বাতের আংটি বেছে না, গান গায়ে গায়া বেছে, এটার মধ্যেও সোনার উপাদান থাকে। যদি তাদের কথা সত্য হয়, তারা বলে হয়তো সেটার পরিমাণ অনেক কম, তাদের কথা যদি সত্য হয় এটার মধ্যে সোনাও আছে, তাহলে এই অষ্টধাতুর আংটি যাদের হাতে আছে আজকে খুলবেন। কথা কি বোঝা গেল কিনা? স্বর্ণের আংটি দেওয়া যাবে? মন খারাপ করতেছেন নাকি আপনারা? মন খারাপ করতেছেন? এত তিতা ওয়াজ করলে হুজুর নিব কেমনে? যত তিতা ঔষধ তত উপকার বেশি, মিঠা ঔষধের উপকার কম। মিঠা ঔষধে যখন কাজ হয় না,
ডাক্তার তখন একটু তিতা ঔষধ দেয়। ওই তিতাটাতেও যখন কাজ হয় না, ডাক্তার তখন ইনজেকশন দেয়। ইনজেকশনে যখন কাজ হয় না, ডাক্তার তখন সিজার করে, ডাক্তার তখন কাটে। ওই কাটার মধ্যে কি শত্রুতা না উপকার? কথা বলেন না, শত্রুতা না উপকার? ডাকাত রাস্তায় কাটে, এটার ভিতরে শত্রুতা আছে। ডাক্তার মেডিকেলি নিয়ে কাটে, এটার মধ্যে উপকার আছে, মহাব্বত আছে, ভালোবাসা আছে। অতএব ইমাম যখন আপনার ভুলগুলা ধরে দেবে, একটু কষ্ট লাগতে পারে, একটু ওয়াজ বিরুদ্ধে যাইতে পারে, আপনার দলের বিরুদ্ধেও যাইতে পারে, আপনার পিসাবের বিরুদ্ধে যাইতে পারে, আপনার নিজের স্বার্থের বিরুদ্ধে যেতে পারে। হজম করতে পারলে এর মধ্যে আপনার জন্য দুনিয়া আখিরাতের কল্যাণ আছে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন। তারপরে শিরিক হয়ে যায় কিছু কিছু কাজ, যেমন মৃত ব্যক্তির কাছে আমরা অনেক সময় অনেক কিছু চাই, আছে না এরকম? মৃত ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে না। মৃত ব্যক্তি নিজেই তো পড়ে আছে বেহাল অবস্থায়, আপনি তার কাছে কি চাইবেন? মৃত ব্যক্তির কাছে কোনো কিছু চাওয়া যাবে না। এটা যত বড় আলেম হোক, যত বড় পীর হোক, তার আমলনামা ক্লোজড হয়ে গেছে। এখন যদি আপনি সূরা ইখলাস পড়েন, এটা তার আমলনামায় যোগ হবে। তার আমলনামা তো বন্ধ, তা আপনি তার কাছে কি চাইবেন? তার সেখান থেকে কোনো কিছু দেওয়ার ক্ষমতা, নেয়ার ক্ষমতা নেই। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে দেখবেন কেউ কেউ কোন আলেমকে বলে গাউসুল আজম, বলে কি না? গাউসুল আজম বলে না? তো গাউসুল আজম বাংলাদেশে কত অভাব আছে নাকি গাউসুল আজমের? ওই গাউসুল আজম শব্দের অর্থ হলো সর্বোচ্চ সাহায্যকারী। আমাদেরকে সর্বোচ্চ সাহায্যকারী কে? যেখানে কেউ সাহায্য করতে পারে না, সেখানে যিনি সাহায্য করতে পারেন তিনি হচ্ছে গাউসুল আজম। অতএব যাকে গাউসুল আজম বলেন তিনি অসুস্থ হয়ে হসপিটালের বেডে থাকে। যাকে গাউসুল আজম বলেন তার বাড়িতেও আগুন লাগে। যাকে গাউসুল আজম বলেন তার গাড়িও অ্যাক্সিডেন্ট করে। তো সেই সর্বোচ্চ সাহায্যকারী কেমন হইল? তাহলে আমাদেরকে সর্বোচ্চ সাহায্যকারী কে? আল্লাহ। এজন্য আল্লাহ ছাড়া গাউসুল আজম কেউ হতে পারে না। এগুলা শিরকের অন্তর্ভুক্ত। মাজার গিয়ে মানত করা, মোমবাতি দিয়ে আসা, এগুলা আছে না নাই? এগুলা করা যাবে না। আল্লাহ ছাড়া কারো নামে জবাই করা যাবে না। এখন তো নতুন এক সংস্কৃতি বাংলাদেশে জারি হয়েছে, পীর সাহেব হুজুরের বাড়িতে গিয়া কোরবান দেয়। আপনি আপনার বাবার সামনে কোরবান দেন, আপনার বাবা খুশি হবে, হায় আমি এত বছর কোরবান দিতে পারি নাই, আমার ছেলে কোরবান দেওয়ার তৌফিক হয়েছে। বাবা খুশি হবে, বাবার খুশিতে আল্লাহ খুশি হয়ে যাবে, মায়ের খুশিতে আল্লাহ খুশি হবে। আপনার পীর সাহেব হুজুরের খুশিতে আল্লাহ খুশি হইলেও হইতে পারে, না হইলেও নাই। আপনি বাবা মায়ের সামনে কোরবান দেন, এটার ফায়দা আছে কিছু, কিন্তু আপনি পীর সাহেব হুজুরের বাড়িতে কোরবান দেওয়ার মধ্যে কোনো ফায়দা নাই। কোরবানি হবে কার নামে? আল্লাহর নামে। বাবার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, ভাইয়ের পক্ষ থেকে হবে। কিন্তু আমাদের সমাজে বেশ প্রচলন আছে, কয় হুজুরও জিজ্ঞেস করে এমনি, কোরবানি কার নামে? কয় বাপের নামে। না, কোরবানি কার নামে? বাপের নামে কোরবান দিলে ওই গরুর গোস্ত খাওয়া হারাম। মরা গরুর গোস্ত খাওয়া যেমন হারাম, বাপের নামে কোরবান দিলে ওই গরুর গোস্ত খাওয়া তেমন হারাম। এই বিষয়গুলো শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। 2 নাম্বার হলো, যে ব্যক্তি আল্লাহ এবং বান্দার মাঝে কোনো ভায়া তৈরি করে, ভায়া, যেমন ধরুন একজন লোক আমার কাছে আসলো, আসার পরে গরিব মানুষ, সে দেখলো যে ইমাম সাহেব আমার সাথে কথা নাও বলতে পারে। এখন মাঝখানে মুয়াজ্জিন সাহেবরে ধরছে, হুজুরের লাগে আমার কতদূর কথা আছে, একটু সময় লইয়া দেন। তাহলে হুজুর হইলো ভায়া। হুজুর কি? ভায়া। আল্লাহর কাছে চাওয়ার ক্ষেত্রে কোনো ভায়া নির্ধারণ করা যাবে না, কোনো পীর পুরোহিত নির্ধারণ করা যাবে না। আল্লাহর কাছে আপনি ডিরেক্ট চাইবেন। আপনার চাওয়ার ক্ষেত্রে মাঝখানে কোনো মাধ্যম থাকা, এটা ঈমান নষ্টের 2 নাম্বার কারণ। এটা মাধ্যম নির্ধারণ করলে ঈমান চলে যাবে, কোনো মাধ্যম নাই। এখন এটা আবার জায়েজ করবার জন্য বাংলাদেশে কোনো বাটপার আছে, ওরা আবার বলে, যেমন ধরুন খালেদা জিয়ার সাথে কি সরাসরি দেখা করা যায়? পিএস লাগে, এপিএস লাগে, অতএব আল্লাহর কাছেও যাওয়া যায় না, এরকম পিএস এপিএস লাগে। যুক্তিটা মোটামুটি খাটে, ভালোই তো খাটে, মন্দ না। খালেদা জিয়ার কাছে যখন তারেক রহমান যায়, ওটা কি পিএস ধরে যায় নাকি? যায়। শেখ হাসিনার সাথে ডিরেক্ট দেখা করা যায় না, তো জয় যখন দেখা করে তখন কি পিএস ধরে যায় নাকি? আল্লাহর সাথে বান্দার সম্পর্কের মাঝখানে কোনো পিএস এপিএস নাই। আপনি আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুমি যখন আমারে ডাকবা, ডাকার সাথে সাথে আমি সাড়া দিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো জানিয়েছেন তার রাসূলের মাধ্যমে, আল্লাহ কোথায়? আপনার যেই রগ, এই যে কাছের রগটা, এই রগটা যত কাছে, আল্লাহ আপনার তার চাইতে নিকটে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসির মধ্যে আসছে, আমার বান্দা যদি আমার দিকে এক বিগত আগায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে এক হাত আগাই। আমার বান্দা যখন আমার দিকে হেঁটে হেঁটে আগায়, আমি আমার বান্দার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া আগাই। সুবহানাল্লাহ। রবি এর যে দেখেন না, ক্লিয়ারলি অ্যাহেড, মানে এক ধাপে গিয়ে। তো আল্লাহ রাব্বুল আলামিন তো আমাদের থেকে এক ধাপে গিয়ে, আমি গেলাম এক বিগত, আল্লাহ আইছে এক হাত। আমি গেলাম আল্লাহর দিকে হেঁটে, আল্লাহ আমার দিকে দৌড়ায়। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করার জন্য ক্লিয়ারলি অ্যাহেড, এক ধাপে গিয়ে আছে। তো আপনি ভায়া নিবেন কেন? কোনো ভায়া লাগবে না। আল্লাহর কাছে গরিব চাইলে আল্লাহ যেমন শোনেন, ধনী চাইলেও আল্লাহ তেমন শোনেন, ইমাম চাইলে যেমন শোনেন, মুসল্লি চাইলেও তেমন শোনেন। এই জন্য কোনো ভায়া নয়, আল্লাহর কাছে সরাসরি চাইতে হবে। 3 নাম্বার, কোন মুসলিম ব্যক্তি যদি মুশরিককে মুশরিক মনে না করে, কাফেরকে কাফের মনে না করে, তাহলে তার ঈমান চলে যাবে। আপনি কাফেরকে কাফের মনে করতে হবে। আপনি হিন্দু মুসলমান একাকার করবেন না। হ্যাঁ, এখানে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, এই নিয়ে ব্যাপক তর্ক বিতর্ক আছে। আপনি এদের সাথে লেনদেন করবেন, মুআমালাত করবেন, চলবেন, ফিরবেন, রাজনীতি করবেন, মিছিল করবেন, সবই করেন, সমস্যা নাই। কিন্তু সে হিন্দু আপনাকে জানতে হবে, সে খ্রিস্টান আপনাকে জানতে হবে। আপনি মুসলমানকে মুসলমান মনে করবেন, কাফেরকে কাফের মনে করবেন। কাফেরকে কাফের মনে না করলে আপনি কাফের। মাসালা বুঝে নেন কিন্তু ভালো করে। কাফেরকে কাফের মনে না করলে আপনি কাফের। আবার কোন মুসলমানকে যদি আপনি কাফের বলেন, তাতেও আপনি কাফের। তাহলে মুসলমানকে কাফের বলা যাবে না। কিছু হুজুর আছে না, কাফের ডিলারশিপ আছে, ওদের কাছে অনেক কাফের পাওয়া যায়, যারে তারে কাফের বলে বেড়ায়, আছে কিনা? যারে তারে কাফের বলে বেড়ানো যাবে না। যদি সে কাফের না হয়, আপনি কাফের হয়ে যাবেন। কিন্তু আমাদের সমাজে তো অনেক মুশরিক আছে, ঘোষিত, তারা অন্য ধর্ম লালন করে। তাকে আপনি ওই ধর্মেরই মনে করতে হবে, একরকম মনে করা যাবে না। সে মুশরিক, সে কাফের, আপনাকে স্বীকৃতি দিতে হবে। কাদিয়ানি কাফের, গোটা বাংলাদেশও গোটা দুনিয়ার আলেম একমত। বাংলাদেশে কাদিয়ানিদের মসজিদ আছে, ওই যে মোহাম্মদপুরের ওখানে মসজিদ আছে। তারপরে ওদের সাথে আমাদের সবকিছু মিল, শুধু একটা শব্দ ছাড়া। কি একটা শব্দ? সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, তবে শেষ নবী না, আরো নবী আছে। একটা শব্দ বেশ কবে, একটা শব্দ। আর সব আমাদের সাথে নামাজ, রোজা, হজ, যাকাত সব মিল আছে। এক শব্দের জন্য ওরা মুসলমান না। আপনাকে কাফের মনে করতে হবে। যদি মনে করেন হুজুর এই এক শব্দের জন্য তেমন কি আর আসে যায়, আমাদের সাথে চলে ফিরে বন্ধু বান্ধব একরকমই তো, আপনি মনে করছেন, আপনার ইমানও গেছে। তাহলে কাফেরকে কাফের মনে না করলে ইমান যায়, আর মুসলমানরা কাফের ঘোষণা দিলেও ইমান যায়। তাহলে মুসলমানরাও কাফের ঘোষণা দেওয়া যাবে না। আবার কাফেরকে কাফের মনে করতে হবে, মুশরিককে মুশরিক মনে করতে হবে। 4 নাম্বার হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা অনুযায়ী মত এবং পথ, এটা ব্যতীত অন্য কোন মত পথকে উত্তম মনে করা। হুজুর, এই 1400 বছর আগের আপনাদের কথাবার্তা, এখন আমরা জেন জিরা বাংলাদেশ চালাই, এই সময় এগুলা চলে না। রাসূলের আদর্শকে কেউ যদি এই মুহূর্তের জন্য অচল মনে করে, ব্যাকডেটেড মনে করে, এটা এখন হুজুর খাপ খায় না। এরকম খাপ খায় না কেউ যদি মনে করে রাসূলের সুন্নাহকে, রাসূলের আদর্শকে, ঈমান চলে যাবে। আমার রাসূলের সুন্নাহ চির আধুনিক। 54 বছরের বাংলাদেশে সকল দলকে শ্রদ্ধা করে সম্মান দিয়ে বলছি, চুরির বিরুদ্ধে, ডাকাতির বিরুদ্ধে, জেনার বিরুদ্ধে, দর্শনের বিরুদ্ধে, পাপাচারের বিরুদ্ধে হাজারো বক্তব্য আমরা শুনেছি। এই বাংলাদেশে চুরিও বেড়েছে, ডাকাতি বেড়েছে, জেনা বেড়েছে, চাঁদাবাজি বেড়েছে, মারামারি বেড়েছে, কাটাকাটি বেড়েছে, খুন বেড়েছে, সব বেড়েছে, একটা কমে নেই। লাভ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যদি সমাজের মধ্যে বাস্তবায়ন করা যেত, হাতে হাতে সাথে সাথে রেজাল্ট পাওয়া যেত। একটা এক্সাম্পল দেই। বাংলাদেশে কি চুরি কমতেছে? কমতেছে না। বাংলাদেশে চোর নাই, কেমন কথা কর না, যে চোরের লগে সম্পর্ক আছে কারোর? তো কথা জোরে কইবেন, চোর আসেনি? আছে। চোর যে আছে, চোরের বিধান কি কেউ কি জানেন? কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। রাসূল বলেন, চোর আর সুন্নি ধরবা আর হাত কেটে দিবা। বাংলাদেশ থেকে বেশি দরকার নাই। আমাদের এমপি মন্ত্রীরা তো মোটামুটি চুরি করে না, কেমন বলেন না, একটু কথা বলেন। আপনারা করে? চিন্তা করছেন আমরা কথা কমবো না? হুজুর, যা যা বলা মুসিবত আপনার উপরে যাবে। এই বলা মুসিবত এগুলা সামনে রাখাই আমি ওয়াজ করি, এগুলারে পরোয়া করি না। 5 তারিখের আগেই পরোয়া করি নাই। এর চেয়ে বড় ডাকাত তো আর বাংলাদেশে নাই। কথা বুঝেন? তাহলে ওরা কি বড় চোর না ছোট চোর?
এক এক কলমের খোঁচায় হাজার হাজার নয় লক্ষ কোটি টাকা পর্যন্ত এরা দুর্নীতি করেছে। এরকম 100 চোর বাংলাদেশে পাওয়া যাবে না, বেশি না পাওয়া যাক, লাখ লাখ আছে। 100 চোরকে যদি আল্লাহর কোরআনের বিধান দিয়ে 2 হাতের জায়গায় একটা হাতও যদি কাইটা দেয়া যায়, আগামীকাল থেকে মোবাইল চুরি হইব নি? হ্যাঁ, কিন্তু এখন থাকে মোবাইল একটা জানলার পাশে রাখা যায়, কিচ্ছু হবে না। তো 54 বছরে চুরি বন্ধ করতে পারলাম না, আল্লাহর কোরআনের আয়াত একদিন আমল করলে সমাজ থেকে চুরি চিরতরে উৎখাত হয়ে যাবে। দর্শন বন্ধ হয় না, দর্শন বন্ধ হয় না মানে দর্শনের বিচার হয় বাংলাদেশে? হয় না তো। হাজার হাজার দর্শনের মামলা, বিচার হয় না। যা হয় নাম কষ্টে 10টা ধর্ষণকারীকে জাতির সামনে যদি কি বলে যে পাথর মেরে খুন করা হয় 10টা, আগামীকাল থেকে কোন পোলাপান গোলাপ ফুল নিয়া গার্লস স্কুলের সামনে যাইব নিয়া? জীবনও যাবে না, চিরতরে হেদায়েত। ওষুধ কোথায় দিবেন আপনি? জাগা ব্যথা কোথায়? ওষুধ লাগাচ্ছেন কোথায়? এগুলো হচ্ছে ওষুধ লাগানোর জায়গা কোরআনুল কারীমের ভাষায়। কিন্তু আপনি ওষুধ কোথায় লাগাচ্ছেন? আপনি খুব অ্যাক্সিডেন্ট করেছেন, বাইক অ্যাক্সিডেন্ট করে হাঁটুর চামড়া মামড়া উঠায় ফেলাইছেন, ডাক্তারের কাছে গিয়ে বলতেছেন বন্ধু মানুষ, বাইরে ভাই তুই আমার ব্যথা দিস না। তো ডাক্তার হাঁটুর মধ্যে ব্যান্ডেজ না করে, এটার কারণ যেখানে কাটা যায় এটা তো আগে হেক্সিসোল দিয়া, ফেবিসম দিয়া, ঘইসা, বালুগুলা, ময়লাগুলা উঠাইতে হয়, তাই না? উঠাইতে গেলে মোটামুটি অবস্থা খারাপ না? বন্ধু মানুষ ভাই তুই আমার কষ্ট দিস না, এই জায়গায় আমার ব্যথা দিস না, আমার হাতের মধ্যে যত খুশি ঘইসা ওষুধ লাগাইতে। ডাক্তার বন্ধু মানুষ আপনার হাতের মধ্যে ঘইসা হেক্সিসোল দিয়া পরিষ্কার কইরা যেখানে কাটা যায় না সেখানে আপনার ব্যান্ডেজ করে দিছে, ভালো হবে? জাগা মতো দিলে ভালো হবে, জাগা মতো না দিলে ভালো হবে না। 54 বছর জাগা মতো ওষুধ দেওয়া হয় নাই, এই জন্যই চুরি ডাকাতি অন্যায় অপরাধ বন্ধ হয় নাই। আল্লাহর কোরআনেরটা একটু বাস্তবায়ন করে দেখেন না, দেখবেন সমাজ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। বলছিলাম ইমান ভাঙ্গার 10টি কারণ, যেহেতু সময় কম আমি এক নজরে বলে দেবো, বাকিগুলো আর ব্যাখ্যা করব না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে ভালো কোনো আদর্শ জমিনে নাই। সবচাইতে সেরা আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আনিত বিধান, এই যে শরিয়াত, হুজুর সবটা মানি, এই ব্যাপারটা ভাল লাগে না, এরকম বলার মতো লোক সমাজে আছে কিনা? আজ থেকে কয়েক বছর আগে বাংলাদেশে ওই স্বৈরাচার আমলে একটা বিষয় আলোচনা আসছিল, বেশ আলোচনা আসছিল, সেটা হচ্ছে ইসলাম নারীকে দিয়েছে অর্ধেক, পুরুষকে দিয়েছে তার ডাবল। আলোচনা আসছে কিনা? হুজুর ইসলামের সবটা ঠিক আছে, এই ব্যাপারটা কেমন জানি লাগে, সাথে সাথে আপনি কাফির হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বন্টন নীতি যেভাবে দিয়েছে এটাই ইনসাফ। আল্লাহ পাকের চাইতে ইনসাফওয়ালা আর কেউ হতে পারে না। তাহলে ইসলাম শব্দটা মানি, কোনো ফরজ না, কোনো ওয়াজিব না, সুন্নাতে মুআক্কাদা না, শরীয়তের একটা সুন্নতে জায়েদা, একটা নফলকেও যদি কেউ অবজ্ঞা করে সাথে সাথে ঈমান চলে যাবে। তাহলে এই ব্যাপারগুলো খুব সিরিয়াসলি চিন্তা করার দরকার আছে কিনা? আছে। তারপরে আসেন 6 নাম্বার, কি কারণে ঈমান চলে যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত ধর্মের কোন বিষয়, ধর্মীয় সওয়াব এবং শাস্তির ব্যাপারে কেউ যদি বিদ্রোহ করে। ইসলাম একটা জাহেলদের ধর্ম, একটা মানুষকে পাথর মেরে খুন করা, এটা হয় হুজুর? এটা কি আপনারা, এটা কি ইসলাম নিয়ে আসতেন? এরকম বলার মতো মুসলমান নামধারী লোক আমাদের সমাজে এখন আছে, মুসল্লিদের ভিতরেও থাকতে পারে। ইসলামী শরীয়তের কোন সাজাকে কেউ যদি অবজ্ঞা করে তার ঈমান চলে যাবে। 7 নাম্বার, কোন ব্যক্তি যদি জাদুর মাধ্যমে কোনো ভালো চায়, মন্দ চায়, অভাব নাই, এটা অভাব নাই, গোটা সাভারের আশপাশে অমক অমক কি জানি, এগুলো মহিলারা বেশি, অমক রানী দাস, দেখবেন অনেক ছোট ছোট পোস্টার লাগানো আছে, ভাগ্যের পরিবর্তন, স্বামী স্ত্রীর মিল করে দেবে, তারপরে আপনি কারে পাইতে চান ওটা পাওয়াই দিবে, আরো অনেক কিছু করে দিবে। জাদু, ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে কেউ যদি কোনো কল্যাণ চায়, অকল্যাণ চায়, ভালো চায়, মন্দ চায়, তাহলে তার ঈমান চলে যাবে। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। মুসলমানের বিরুদ্ধে কোন মুশরিকের পক্ষে যদি কেউ সহযোগিতা করে, মুসলমানের বিরুদ্ধে গিয়ে মুশরিকের পক্ষে সহযোগিতা করেছে, তার ঈমান চলে যাবে। এই দেশে এরকম সুশীলের অভাব নাই, মুসলমান মারা যায় কষ্ট লাগে না, কিন্তু কোন কারণে একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আহত হয়েছে, ওর খুব কষ্ট লাগছে, আছে কিনা? এরকম সুশীল নাই? মুসলমানের চাইতে কাফেরের জন্য দরদ বেশি, ঈমান হারাবেন, ঈমান হারাবেন।
তাদের প্রতি আমাদের দরদ থাকবে না? অবশ্যই থাকবে, অবশ্যই থাকবে। কিন্তু মুসলমানের চাইতে কাফেরের প্রতি দরদ বেশি, এটা যদি হয় তাহলে আপনার ঈমান চলে যাবে। 9 নাম্বার, ইসলামী শরীয়তের বাহিরে অন্য কোন ধর্ম পালন করে অথবা ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যায়, শরীয়ত মানা লাগে না। অন্য কোন ধর্মের বিধান মেনে জান্নাত পাওয়া যায়, শরীয়ত মানা লাগে না, ভালো কাজ করলে জান্নাত পাওয়া যায়। এরকম চিন্তা যারা লালন করবেন, এই চিন্তার কারণে ঈমান চলে যায়। সর্বশেষ, ইসলাম থেকে কেউ যদি সরাসরি মুখ ফিরিয়ে নেয় তাহলে তার ঈমান চলে যায়। মোট কয়টা কথা বললাম? 10টা কথা বললাম। কয়টা কথা বললাম? এগুলা সামনের জুমাগুলার থেকে যখন আলোচনা করব তখন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব কোন কোন জুমায় আলোচনার শেষে একটু খোঁজ খবর নিতে। এখন আপনারা পড়া বলেন, এতক্ষণ আমি কি পড়াইছি? আবার চিন্তা করেন কি যে বিপদে পড়ছেন আমার রাইখা আপনারা। প্রিয় মুসলমান ভাইয়েরা, আসলে যদি এভাবে আমরা যদি একটু মনোযোগিতার সাথে না শুনি, মনোযোগিতার সাথে হৃদয়ঙ্গম না করি, জীবন পরিবর্তনের যদি চেষ্টা না করি, ও আসলে কোনো ফায়দা আছে ভাই? এই জন্য জুমায় যা শুনবেন এই আলোচনাগুলো বাড়ি নেওয়ার চেষ্টা করবেন, মুখস্থ করার চেষ্টা করবেন, কাজে লাগাবার চেষ্টা করবেন। আল্লাহ পাক তৌফিক দান করুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।